ভারত বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী দেশ, আর বাংলাদেশ একটি ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তি। ভারতের আক্রমণে বাংলাদেশ কতক্ষণ যুদ্ধে টিকে থাকবে এ বিষয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। কিন্তু প্রশ্ন হলো, ভারত যদি বাংলাদেশের মধ্যে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে বাংলাদেশকে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে। আজকে এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ কিভাবে প্রযুক্তি শক্তি ব্যবহার করে যুদ্ধে টিকে থাকতে পারে। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে টিকে থাকতে হলে প্রযুক্তি হবে প্রধান অস্ত্র। আকাশ থেকে সমুদ্র, সমুদ্র থেকে সাইবার, প্রতিটি জায়গায় আধুনিকায়নের মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ এগিয়ে থাকবে ইনশাল্লাহ। প্রথমে আসে ভৌগোলিক প্রেক্ষাপটে। বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত এবং বাংলাদেশের সীমান্ত দীর্ঘ এবং জঙ্গলে ঢাকা। যুদ্ধ শুধু বন্দুক ও গোলাবারুদ নয়, প্রযুক্তি হবে টিকে থাকার মূল হাতিয়ার। তাই যে কোনো সংঘাতে বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সীমান্ত প্রতিরক্ষা, আকাশ নিয়ন্ত্রণ এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা বজায় রাখা। যুদ্ধে প্রথম আঘাত সাধারণত আকাশ থেকে আসে। ভারতের কাছে রয়েছে রাফাল, সুখোই 30 MKI এবং তেজাসের মতো শক্তিশালী জেট ফাইটার। তাদের মোকাবেলায় দরকার হবে বাংলাদেশের নতুন যুগের আকাশ প্রতিরক্ষা, যেমন আধুনিক সারফেস টু এয়ার মিসাইল স্যাম সিস্টেম, S-300 HQ-90I প্রযুক্তি। আকাশ থেকে ভারতের বিমান রাফাল 300 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল, ড্রোনকে শনাক্ত করে মুহূর্তে ধ্বংস করতে পারবে এই ডিফেন্স সিস্টেম প্রযুক্তি। এবং শত্রু ফ্লাইট পথ শনাক্ত করতে আধুনিক রাডার নেটওয়ার্ক প্রযুক্তি জরুরি প্রয়োজন, যা শত শত কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারবে। এবং বাংলাদেশের ঘাঁটিতে প্রয়োজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। প্রধান কাজ হল শত্রু ইলেকট্রনিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়া, যার মাধ্যমে ভারতের যোগাযোগ, রাডার এবং সেন্সর সিস্টেমকে অকার্যকর করা, যেটা ভারতের জন্য পাল্টা হুমকির কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য বাংলাদেশে এই প্রযুক্তি ছাড়া আকাশ প্রতিরক্ষা প্রায় অসম্ভব হয়ে যাবে। এখন পর্যন্ত ভিডিওটি আপনাদের তথ্যবহুল মনে হলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, সেজন্য বঙ্গোপসাগর যুদ্ধের জন্য বেছে নেবে ভারতের নৌবাহিনী। সেগুলোর প্রতিরক্ষায় বাংলাদেশের প্রয়োজন আধুনিক প্রযুক্তি সাবমেরিন, যা শত্রু বড় নৌজাহাজ বা ক্যারিয়ারকে শত শত ফিট পানির নিচ থেকে শনাক্ত করে মিসাইল দিয়ে ধ্বংস করতে পারবে। এবং বঙ্গোপসাগরে আধিপত্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের প্রয়োজন আধুনিক ফ্রিগেট ও করভেট ক্লাস যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজগুলি মিসাইল বহন করতে সক্ষম, যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং উপকূল রক্ষার মতো কাজে দ্রুত আক্রমণে যেতে পারবে, যেটা নৌবাহিনীর জন্য বিশাল এক শক্তি হয়ে দাঁড়াবে। এছাড়াও প্রয়োজন কোস্টাল ডিফেন্স মিসাইল সিস্টেম। এই সিস্টেমে রয়েছে ক্ষেপণাস্ত্র, লঞ্চার, কমান্ডো পোস্ট এবং রাডার, যা দ্রুত অবস্থান পরিবর্তন করতে এবং একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। সেই জন্য এই সিস্টেম ভারতের নৌপথে বিপদ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সীমান্ত দীর্ঘ এবং জঙ্গলে ভরা। ভারতের সেনার সংখ্যা বেশি হয়, বাংলাদেশের দ্রুতগতি সম্পূর্ণ আর্মার্ড ভেহিকল প্রয়োজন হবে, যেটা যুদ্ধযান, বুলেট সেলের টুকরা থেকে সেনাবাহিনীকে সুরক্ষা দিতে বর্ম দিয়ে আবৃত থাকে। এই যানগুলি সামরিক যুদ্ধক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এবং মোবাইল আর্টিলারি সিস্টেম, সেগুলো দ্রুত মোতায়েন করে শত্রু সেনাদের আঘাত আনতে পারে। এছাড়াও প্রয়োজন হবে স্মার্ট সেন্সর নজরদারি সিস্টেম। এই সেন্সর ক্যামেরা ব্যবহার করে শত্রুর পক্ষ নড়াচড়া শনাক্ত করা যায় এবং ছবি তুলতে সক্ষম, যার ফলে ভারতের সেনা বাংলাদেশ সীমান্তে অতিক্রম করার সাথে সাথেই সতর্ক সংকেত পাওয়া যায়। আধুনিক যুদ্ধে সাইবার ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশের পক্ষে হবে গেম চেঞ্জার, সফল অ্যাটাক। সেজন্যই অত্যাধুনিক আধুনিক ড্রোন প্রয়োজন। দূর থেকে সেন্সর ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে রিয়েল টাইম তথ্য সরবরাহ করে অস্ত্রশস্ত্র, মিসাইলধারী ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ বা লক্ষ্যবস্তুতে সরাসরি বিধ্বংস করা সম্ভব, যার ফলে সীমান্তে শত্রুর ঘাঁটি বিধ্বংসী এবং ভয় পাইয়ে দেওয়া যাবে। এবং যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সাইবার আক্রমণ। বাংলাদেশ সাইবার টিম বেশ স্ট্রং। একটি ডিজিটাল আক্রমণের জন্য সাইবার অ্যাটাক প্রয়োজন হয়। শত্রুর সকল প্ল্যান এবং যুদ্ধের রণকৌশলের সকল ডাটা সাইবার আক্রমণের মাধ্যমে চুরি করা। সেজন্য বাংলাদেশ সাইবার টিমকে দক্ষতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। সর্বশেষে বাংলাদেশকে যে কোনো সংঘাতে টিকে থাকতে যৌথ সামরিক মহড়া প্রযুক্তি শেয়ারিং চীন, তুরস্কের থেকে এবং প্রতিরক্ষা শিল্পকে আধুনিক করতে হবে। আপনার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি কোনটি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। খোদা হাফেজ।